নমস্কার বন্ধুরা, আজকে আমি এইটের প্রিন্সেস সেপ্টেম্বর চ্যাপ্টারের এক্সারসাইজ সমাধান করব। তো দেখে নিয়ে যাক আজকের প্রথম প্রশ্ন। হোয়েন দ্য লিটল বার্ড হপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বর রুম সি ওয়াস, যখন ছোট পাখিটি রাজকুমারী সেপ্টেম্বরের রুমে এসেছিল তখন রাজকুমারী কী করছিল না ক্রাইং অ্যালোন, সে কান্নাকাটি করছিল। 2 নম্বর, দ্য লিটল বার্ড পার্চ অন দ্য, ছোট পাখিটি বসেছিল কোথায় না ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙুলের উপর। 3 নম্বর, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর ওয়ার এনভিয়াস অফ হার, রাজকুমারী সেপ্টেম্বরের বোনেরা তার উপর হিংসা করত। 4 নম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াস অ্যাডভাইস টু, রাজকুমারী সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল পুট দ্য বার্ড ইন এ কেজ, পাখিটিকে খাঁচার মধ্যে বন্দি করার জন্য। এরপর আমরা অ্যাক্টিভিটি 2 সমাধান করব। এগুলো আছে রিঅ্যারেঞ্জ, মানে এলোমেলো করে আছে, এগুলোকে গুছিয়ে লিখতে হবে। প্রথমেরটা হবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম, রাজকুমারী সেপ্টেম্বর নিজের রুমে একাই কান্নাকাটি করছিল। 2 নম্বর হবে দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং, পাখিটি একটি সুন্দর গান গাইছিল। 3 নম্বর, এ লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ প্রিন্সেস বেড, একটি ছোট পাখি রাজকুমারীর বিছানার পাশে উড়ে এসে রাজকুমারী বিছানার শেষ প্রান্তে বসেছিল। 4 নম্বর হবে একেরটা, অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, সমস্ত বোনেরা একসঙ্গে এসেছিল রাজকুমারী সেপ্টেম্বরকে উপদেশ দেওয়ার জন্য। 5 নম্বর হবে ছয়েরটা, দ্য প্রিন্সেস ওয়াস অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইনটু এ কেজ, রাজকুমারীকে উপদেশ দেওয়া হয়েছিল পাখিটিকে যেন কাছের মধ্যে বন্দি করে রাখা হয়। 6 নম্বর হবে 4এরটা, প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, রাজকুমারী সেপ্টেম্বর ভয় পাচ্ছিল যে পাখিটি হয়তো তাকে ভুলে যাবে। এরপর 3 নম্বর অ্যাক্টিভিটি, হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াস আওয়ে, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটিকে ছাড়া কীভাবে দিনগুলি কাটিয়েছিল বলে তোমার মনে হয়। তো দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্নের অ্যান্সারটি। আই থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর পাস্ট হার ডেজ গ্লুমিলি অ্যান্ড থট দ্য বার্ড উড নট রিটার্ন এগেন, প্রিন্সেস সেপ্টেম্বর ভেবেছিল যে পাখিটি আর ফিরবে না এবং সে বিষাদের সঙ্গে দিনগুলো কাটাচ্ছিল। এরপরের অ্যাক্টিভিটি 4, প্রথম প্রশ্ন, দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, ছোট পাখিটি অবাক হয়ে গিয়েছিল যখন, এখানে অ্যান্সারটি রয়েছে এর দাগে, প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচায় নিয়ে গিয়েছিল, পুট হিম ইন, তার মতো ঢুকিয়ে, শাট দ্য ডোর অন হিম, দরজাটি লাগিয়ে দিয়েছিল। এরপর বিয়ের দাগের প্রশ্ন, অ্যাট ডন দ্য লিটল বার্ড উইশড টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ, ভোরবেলায় ছোট পাখিটি খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসতে ইচ্ছা প্রকাশ করেছিল কারণ, বিয়ের অ্যান্সারটা, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ওয়াজ স্টিল অন দ্য গ্রাউন্ড, যখন সে উড়ে বেড়াতে চায় ভোরবেলা যখন ঘাসের উপর শিশির জমা হয়েছিল। এরপর সিয়ের দাগের প্রশ্ন, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে বলেছিল যে তুমি খাঁচার মধ্যেই ভালো থাকবে কারণ, সিয়ের দাগের অ্যান্সারটা, প্রিন্সেস সেপ্টেম্বর পুট হিম ইন এ গোল্ডেন কেজ অ্যান্ড সি উড প্রোভাইড হিম 3 মিলস ইন এ ডে, রাজকুমারী সেপ্টেম্বর তাকে সোনার খাঁচার মধ্যে রেখেছিল এবং তাকে দিনে 3 বার করে খাবার দেবে বলেছিল। নেক্সট ডিয়ের দাগের প্রশ্ন, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট হি কুড নট সিং অ্যাস, পাখিটি রাজকুমারীকে বলেছিল যে সে গান গাইতে পারবে না যেহেতু, ডিয়ের দাগের অ্যান্সারটা, হি ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেকস অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, সে চেয়েছিল গাছ, লেক এবং সবুজ ধান ক্ষেত দেখতে চেয়েছিল কারণ সে চায় নিজেকে স্বাধীনভাবে ফিরে পেতে, না হলে সে গান গাইতে পারবে না। এরপর আমরা অ্যাক্টিভিটি 5-এর কোশ্চেনগুলো করব। প্রথম প্রশ্ন, সো হি সাসপেক্টেড নাথিং হু ইজ হি, সে কোনো সন্দেহ করল না, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, সে কেন কোনো কিছু সন্দেহ করেনি। আগে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নেব। হেয়ার হি রেফার্স টু দ্য বার্ড, এখানে সে বলতে পাখিটির কথা বলা হয়েছে।
দ্য লিটিল বার্ড সাসপেক্টেড নাথিং বিকজ প্রিন্সেস সেপ্টেম্বর অলওয়েজ পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড অ্যান্ড হি ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। ছোট পাখিটি কোনো প্রকার সন্দেহ করেনি, কারণ রাজকুমারী সেপ্টেম্বর তাকে মাঝে মধ্যে হাত বাড়িয়ে নিত এবং তাকে ধরত, এবং সে পাখিটি ওটার প্রতি অভ্যস্ত ছিল। এরপর আমরা বিয়ের দাগের প্রশ্নটা করব। হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিজ সং? দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিজ সং। ছোটো পাখিটি তার গানের মাঝে থেমে গিয়েছিল। বিকজ, কারণ, হি ওয়াজ ইন দ্য কেজ, কারণ সে ছিল খাঁচার মধ্যে, অ্যান্ড হি ডিড নট ফিল লাইক সিঙ্গিং দ্যাট নাইট, এবং ওই রাতে তার আর ভালো লাগছিল না গান গাইতে। নেক্সট কোশ্চেন, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ? সে নিজেকে খাঁচা থেকে মুক্ত করার জন্য কি করেছিল? দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ অ্যান্ড হি বিট এগেনস্ট দ্য ডোর। ছোটো পাখিটি ওই খাঁচার বার দিয়ে স্লিপ করে বেরিয়ে আসার চেষ্টা করেছিল এবং খাঁচার গেটে আঘাত করার চেষ্টা করেছিল খোলার জন্য। এরপর আমরা অ্যাক্টিভিটি 6 সমাধান করব। প্রথম কোশ্চেন, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ। ছোটো পাখিটি খাঁচার মধ্য থেকে ধান ক্ষেত এবং লেক দেখে খুব খুশি হয়েছিল। এটি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ এ কেজ। ধান ক্ষেত, লেক এবং উইলো ট্রি সম্পূর্ণভাবে আলাদা লাগবে যখন তুমি খাঁচার মধ্য থেকে দেখবে। এরপর বি, হোয়েন দ্য বার্ড ডিড নট ইট এ থিং প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ এংসিয়াস। যখন পাখিটি মুখে খাবার তুলছিল না, রাজকুমারী সেপ্টেম্বর চিন্তায় পড়ে গিয়েছিল। বি এরটা অ্যান্সার হবে, এটা সত্য হবে, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দ্য প্রিন্সেস ওয়াজ এংসিয়াস, রাজকুমারী চিন্তায় পড়ে গিয়েছিল। নেক্সট কোশ্চেন, সি এর দাগ, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। পরদিন সকালবেলা রাজকুমারী দেখল পাখিটি খাঁচার বাইরে হপিং মানে লাফাচ্ছিল। এটির অ্যান্সার ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, সি গেভ এ স্টার্টেল ক্রাই ফর দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ আইস ক্লোজড অ্যান্ড সি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। রাজকুমারী আচমকাই চিৎকার করে একটা কান্নাকাটি শুরু করে, কারণ সে দেখেছিল পাখিটি চোখ বন্ধ করে পড়ে আছে, যেন সে মারা গেছে। নেক্সট ডি এর দাগ, দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম। পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এটির অ্যান্সার ট্রু হবে, সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট, দেন টেক ইউর ফ্রিডম দ্য প্রিন্সেস সেড। রাজকুমারী বলেছিল, এই নাও তোমার স্বাধীনতা। এরপর আমরা অ্যাক্টিভিটি 7 সলভ করব। প্রথম কোশ্চেন, হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটিল বার্ড হ্যাপি? কীভাবে রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে খুশি করতে বা সুখী করতে চেয়েছিল? অ্যান্সার এখানে পেয়ে যাবে এর দাগ, প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য লিটিল বার্ড ফর এ ওয়াক অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য রাইস ফিল্ড। রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে লেক এবং রাইস ফিল্ডে ঘুরতে নিয়ে গিয়েছিল। এরপর আমরা বিয়ের দাগের প্রশ্ন করব, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ? রাজকুমারী প্রিন্সেস কেন একটা দীর্ঘশ্বাস নিয়েছিল বা চাপমুক্ত হয়েছিল, কেন? কারণ বিয়ের দাগের অ্যান্সার, প্রিন্সেস সেপ্টেম্বর গেভ এ সব অফ রিলিফ বিকজ দ্য হার্ট অফ দ্য লিটল বার্ড ওয়াজ বিটিং স্টিল। কারণ পাখিটির হৃদয়টি তখনও চলমান ছিল, অর্থাৎ পাখিটি তখন ব্রিথ নিচ্ছিল। সেই কারণে রাজকুমারী সেপ্টেম্বর ভাবলো যে পাখিটি এখনও বেঁচে আছে, তাই সে চাপমুক্ত হলো। এরপর সি এর দাগের প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য লিটিল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস? ছোট পাখিটিকে রাজকুমারী কেন স্বাধীনতা দিয়েছিল? সি এর দাগের অ্যান্সার, প্রিন্সেস সেপ্টেম্বর গ্রান্টেড ফ্রিডম টু দ্য বার্ড। রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে স্বাধীনতা দিয়েছিল বিকজ, কারণ, সি রিয়েলাইজ দ্যাট দ্য বার্ড উড ডাই ইন দ্য কেজ অ্যান্ড সি লাভড হিম টু।
কারণ সে বুঝতে পেরেছিল যে পাখিটি খাঁচার মধ্যে থাকলে হয়তো মারা যাবে এবং সে পাখিটিকে ভালোবাসত, তাই সে তাকে মুক্ত করে দিয়েছিল। এরপর ডি এর দাগের প্রশ্ন, দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। তারপর সে তার ডানা মুক্ত করলো এবং নীল আকাশে উড়ান দিল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন। ওই ছোট পাখিটি কি আবার রাজকুমারীর কাছে ফিরে আসবে? গিভ রিজন ফর ইউর অ্যান্সার। তোমার অ্যান্সারের সপক্ষে যুক্তি দাও। আই থিঙ্ক দ্য লিটল বার্ড উড রিটার্ন। আমার মনে হয় ছোট পাখিটি ফিরে আসবে টু দ্য প্রিন্সেস এগেন, আবার রাজকুমারীর কাছে। বিকজ কারণ দ্য লিটল বার্ড প্রমিস দ্যাট হি উড নেভার ফরগেট হার। কারণ ছোট পাখিটি প্রতিজ্ঞা করেছিল যে সে কখনোই তাকে রাজকুমারীকে ভুলে যাবে না। আজকে এখানেই আমরা প্রিন্সেস সেপ্টেম্বরের সমস্ত টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার আমরা সমাধান করেছি। যদি তোমাদের গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট লেগে থাকে প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদেরকে এরপরে ভিডিও বানিয়ে এরপরে গ্রামার পার্ট এবং রাইটিং পার্টও করে দেবো। আজকে এখান পর্যন্তই রইল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থেকো।